হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকে আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট যে প্রোগ্রামটি রয়েছে, অর্থাৎ অন ক্যাম্পাস যে প্রোগ্রামটি রয়েছে সেটিতে আবেদন করেছিলেন। তো বন্ধুরা, বিগত বছরগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেখানে কিন্তু কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তো এবছরে অনেকেই হয়তো ভেবেছেন যে আসলে কোনো ভর্তি পরীক্ষা হবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থাৎ সেখানে লেখা রয়েছে যে আপনাদের কিন্তু ভর্তি পরীক্ষা এবছর অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, যেহেতু এটি খুবই সিরিয়াস একটি কন্টেন্ট, তো সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, প্রথমেই দেখে নেব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে কী বলা হয়েছে। তো বন্ধুরা, আমি খুবই তরাসের ছোটোখাটো একটি ভিডিও স্ক্রিপ্ট লিখেছি, চাইলে এখানে দেখতে পারেন। তো সমস্যা নেই, আমি সেখান থেকে বলছি। এখানে বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটির সামারি হচ্ছে, যারা আবেদন করেছিলেন এবং যাদের পেমেন্ট সম্পন্ন হয়েছিল তাদেরকে 15 থেকে 24 তারিখের মধ্যে, অর্থাৎ এই যে সেপ্টেম্বর মাস রয়েছে এর 15 থেকে 24 তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ডটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, এই 24 তারিখের আগে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। এরপরে লেখা আছে যেখানে আপনাদের 27 সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাটি হবে সকাল 11টার সময় এবং পরীক্ষার কেন্দ্র হচ্ছে তেজগাঁও কলেজ, ঢাকা। তো বন্ধুরা, অনেকের সুবিধার্থে বলে দিই, তেজগাঁও কলেজ অনেকেই চেনে না। যদি ঢাকায় থেকে থাকেন তাহলে অবশ্যই চিনবেন, কিন্তু যারা দূরে থেকে আসবেন বা গাজীপুর বা অন্যান্য জেলা থেকে আসবেন তারা তো অন্তত তেজগাঁও কলেজ নাও চিনতে পারেন। তো তাদের সুবিধার্থে বলে দিই, যদি তেজগাঁও কলেজ না চিনে থাকেন, সেটি হচ্ছে ঢাকার ফার্মগেটে অবস্থিত। আপনারা যদি দক্ষিণবঙ্গের কেউ হয়ে থাকেন, যদি বরিশাল, মাদারীপুর এসব জেলা থেকে কেউ যান, অথবা ফরিদপুর জেলা থেকে যদি যাত্রাবাড়ি অথবা যদি কদমতলী নামেন, তো সেখানে কদমতলী থেকে আপনাকে প্রথমে গুলিস্তান যেতে হবে এবং গুলিস্তান থেকে তারপরে বাসে তেজগাঁও বা ফার্মগেট নামতে হবে। ফার্মগেটের সামনেই একেবারে আনন্দ সিনেমা হলের অপোজিটেই হচ্ছে তেজগাঁও কলেজ। এবং যারা যাত্রাবাড়ি নামবেন তাদেরকে বলে দেয় একটি বাসের নাম, সেটি হচ্ছে শিকর পরিবহনে গেলেই যদি বলেন যে আমি তেজগাঁও কলেজে নামবো, তাহলে কিন্তু আপনাকে তেজগাঁও কলেজে নামিয়ে দেবে। এবং যদি যারা উত্তর থেকে আসতে চান, অর্থাৎ গাজীপুর বা ময়মনসিংহ এসব জায়গা থেকে আসতে চান, তাহলে তাদেরকে বলে দিই গাজীপুর নামার পরে চৌরাস্তা থেকে ভিআইপি সিটি সার্ভিস নামে একটি বাস রয়েছে, সেটি একদম এয়ারপোর্ট থেকে যে আমাদের উড়াল সেতু রয়েছে সেই উড়াল সেতু দিয়ে কিন্তু সোজাই তেজগাঁও কলেজের গেটের সামনে নামে, অর্থাৎ উড়াল সেতু শেষই হয়েছে তেজগাঁও কলেজের গেটের সামনে। তো উত্তরবঙ্গ থেকে আসার সহজ একটি পথ হচ্ছে ভিআইপি সিটি সার্ভিস বাস বন্ধুরা। এবং যারা মিরপুর থেকে আসতে চান তাদের জন্য ঠিক একই বাস, অর্থাৎ শিকর পরিবহন মিরপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত আসে, তো মাঝখানেই তেজগাঁও কলেজ। তো বন্ধুরা, ভিডিওতে অনেক ফালতু কথা বলে নিলাম, যদি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেখানে কী কী নির্দেশনা দেওয়া হয়েছে। তো সেই নির্দেশনাগুলো আপনাদেরকে সকলকে কিন্তু মানতে হবে, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক বড় একটি বিশ্ববিদ্যালয়। আপনার মতো দু একজন ছাত্র তাদের কম পড়লে তাদের কিছু যায় আসে না। তো সেজন্য তাদের নির্দেশনাগুলো খুব মনোযোগ সহকারে মানতে হবে, যেহেতু আপনার কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, 11টি নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো আমরা শর্টকাটে জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমে রয়েছে A4 সাইজ অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, অর্থাৎ যে অ্যাডমিট কার্ডটি প্রকাশিত হয়েছে সেই অ্যাডমিট কার্ডটি A4 সাইজ একটি কাগজে প্রিন্ট করে নিয়ে আসবেন। এরপর 2 নম্বরে বলা হয়েছে ছবির সাথে মিল থাকতে হবে, অর্থাৎ আপনি যে ছবিটি আপলোড করেছেন সেই ছবিটি হবে চূড়ান্ত ছবি। এখানে ছবির সাথে কোনো গরমিল থাকলে হবে না। তো বন্ধুরা, যেহেতু আমি খুব তরাসে ভিডিওটি বানাচ্ছি, তো সেক্ষেত্রে আমার কথা একটু বেজে বেজে যাচ্ছে, তো এগুলো একটু কনসিডার করে নেবেন। তারপর 3 নম্বর হচ্ছে যে 3 দিন পূর্বে আসন বিন্যাস জেনে নিতে হবে। তো বন্ধুরা, এই আসন বিন্যাস 3 দিন পূর্বে আপনারা কোথা থেকে জানবেন? প্রথমত রয়েছে আপনার যে অ্যাডমিট কার্ড, সেখানে আসন বিন্যাসটি লেখা থাকবে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানতে পারবেন। এবং যারা ফার্মগেটের কাছাকাছি আছেন, অর্থাৎ কারওয়ান বাজার বা শাহবাগ এলাকায় আছেন, তারা তেজগাঁও কলেজে সরাসরি এসে নোটিশ বোর্ডে দেখে নিতে পারেন আপনার আসনটি। তো বন্ধুরা, এরপরে 4 নম্বরে রয়েছে নির্দিষ্ট আসনে নির্দিষ্ট কক্ষে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ আপনার যে আসন বিন্যাসটি রয়েছে এবং যেখানে কক্ষ নাম্বারটি উল্লেখ করা রয়েছে সেখানে কিন্তু আপনাকে যেতে হবে। এরপরে 5 নম্বরে বলা হয়েছে 1 ঘন্টা পূর্বে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ বন্ধুরা, যেহেতু এখানে সারা দেশের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে, যদিও সংখ্যায় কম, তারপর যেহেতু সারা দেশের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে এবং বিভিন্ন ঝামেলার কাজবাজ রয়েছে, সেই জন্য 1 ঘন্টা পূর্বে অবশ্যই আপনাকে পরীক্ষার কেন্দ্রের সামনে উপস্থিত থাকতে হবে। এরপরে 6 নম্বরে যে
নিয়মটি রয়েছে সেটি হচ্ছে অভিন্ন স্বাক্ষর থাকতে হবে। অর্থাৎ আপনি অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষরটি রয়েছে অথবা আবেদনপত্রে যে স্বাক্ষরটি দিয়েছেন ঠিক সেই ওই স্বাক্ষরটি দিতে হবে। এখন সেই ওই স্বাক্ষরটি বলতে কী বোঝানো হয়েছে? আপনি যদি ইংলিশে স্বাক্ষর দিয়ে থাকেন তাহলে আপনাকে ইংলিশে দিতে হবে এবং একই রকম দিতে হবে। অর্থাৎ পদবি লিখলে পদবি দিতে হবে, পদবি না লিখলে কিন্তু পদবি দেওয়া যাবে না। অর্থাৎ স্বাক্ষরের যেন কোনো ভিন্নতা না থাকে, তাহলে কিন্তু আপনার ভর্তির খাতাটি ক্যান্সেল হয়ে যেতে পারে। এরপরে বন্ধুরা জেনে নেব 7 নম্বর পয়েন্টটি। এখানে বলা হয়েছে বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। অর্থাৎ বন্ধুরা কলম কিন্তু জেল পয়েন্ট রয়েছে যেগুলো দিয়ে ভরাট করলে কিন্তু পিছনে কালি লেগে যায়। তো জেল পেন এবং পেন্সিল কিন্তু ব্যবহার করা যাবে না। যে বল পয়েন্ট অর্থাৎ সাধারণ যে কলমগুলো রয়েছে সেগুলো দিয়েই কিন্তু এই এমসিকিউর যে ওএমআর শিটটি রয়েছে সেটি কিন্তু পূরণ করতে হবে। এরপরে রয়েছে 8 নম্বর যে পয়েন্টটি, প্রবেশপত্র এবং এইচএসসি রেজিস্ট্রেশন আনতে হবে। বন্ধুরা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আছেন যে প্রবেশপত্র নিয়ে গেলাম তাহলেই তো পরীক্ষা দিতে পারবো, আসলে না। প্রবেশপত্রের সাথে এইচএসসির কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটি আনতে হবে। অনেকে আছে কিন্তু এখনও রেজিস্ট্রেশন কার্ডটি সংগ্রহ করেনি, তারা অতি শীঘ্রই কলেজ থেকে রেজিস্ট্রেশন কার্ডটি সংগ্রহ করে নেবেন এবং পরীক্ষায় অবশ্যই এটি নিয়ে উপস্থিত হবেন। এরপরে 9 নম্বরে রয়েছে ইলেকট্রনিক্স আনা যাবে না। বন্ধুরা ইলেকট্রনিক্স যে জিনিসগুলো রয়েছে অর্থাৎ ঘড়ি আপনার যদি অ্যানালগ ঘড়ি থাকে সেটি আনতে পারেন, কিন্তু কোনো ডিজিটাল ঘড়ি এখানে আনতে পারবেন না। ঘড়ি এবং ক্যালকুলেটর, বন্ধুরা এটি মনে রাখবেন, ক্যালকুলেটর কিন্তু আনা যাবে না। ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোনে এসব আনলে আপনার খাতা বাতিল হয়ে যেতে পারে। এরপরে 10 নম্বর রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত গণ্য করা হবে। অর্থাৎ বন্ধু আমি শর্টকাটে লিখেছি, চূড়ান্ত সিদ্ধান্ত বলতে বোঝানো হয়েছে যে ওই পরীক্ষার হলে যে দায়িত্বরত শিক্ষক বা যিনি থাকবেন তার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। অর্থাৎ আপনাকে যদি সে বের করে দেয় তাহলে তার সিদ্ধান্তই গণ্য করা হবে। আপনি তাতে অপরাধ করেন বা না করেন এগুলো কিছু যায় আসে না। তো বন্ধুরা যদিও আপনাকে বের করবে না তারপরেও তার সিদ্ধান্তকে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হবে। এবার জেনে নেব 11 নম্বর অর্থাৎ সবথেকে লাস্টের পয়েন্টটি কী। এখানে বলা হয়েছে এই পত্রে কোনো সাংকেতিক চিহ্ন দেওয়া যাবে না। এই পত্র বলতে বোঝানো হয়েছে বন্ধুরা এই যে ওএমআর শিটটি রয়েছে অর্থাৎ যেটিতে আপনারা এই এমসিকিউ দাগাবেন, এই পত্রে কোনো সাংকেতিক চিহ্ন বা কোনো আছে না অনেকে ডট দেয় বা কিছু দেয়, এইগুলো কিছুই ব্যবহার করা যাবে না। একেবারে ফ্রেশ শুধুই এই আপনার উত্তরটি ভরাট করবেন, এছাড়া কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আপনার খাতাটি বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আসলে মূলত ক্রাইটেরিয়াগুলো কী কী, সেগুলো আপনাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেগুলোকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা যেহেতু আমি ঢাকা থেকে বাড়ি এসেছি তো কোনো আসলে সেট আপ নাই, এই ঘরে বসে দেখতেছেন যে ভিডিও করতেছি, তো এগুলো আসলে কনসিডার করে নেবেন। আপনাদের জন্যই মূলত আসলে ভিডিওটি দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডিসক্রিপশনে কিন্তু আমার নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো প্রয়োজনে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।